হুম, হ্যালো ভাই, আমাকে শোনা যাচ্ছে? ইয়েস। হ্যালো? ওকে। লালন। তো আচ্ছা, স্পিচ শুরু এতক্ষণ পর্যন্ত ডিবেট দেখে আই ফেল্ট লাইক ডিবেট সার্কিটের মানুষ অ্যাকচুয়ালি অনেক আনরোমান্টিক। আই হোপ আমার স্পিচ শোনার পর আপনার জীবনে একটু হলেও রোমান্স ফিরে পাবেন। ওকে, বিতর্ক শুরু করতেছি। ৩, ২, ১। পুরো গভর্নমেন্ট বেঞ্চের প্রেমিস ডিপেন্ডেন্ট অন দ্য ফ্যাক্ট আমরা ট্রান্সফরমেটিভ যখন লাভের দিকে যাব সেখানে আমার ইফোর্ট বেশি দরকার হয়। একটা পার্টনারকে ইফোর্ট দিবে এই জিনিসটাতে তারা অনেক বেশি বিশ্বাস করতে চায়। আমি সর্বপ্রথম নোট করাতে চাই, রিলেশনশিপে ইফোর্ট কখনো ট্যানজিবল না। কোনো কাপল ১ মাসে একটা কফি ডেট লাগে, আবার কারো হয়তো প্রতি উইকে একটা ক্যান্ডেল লাইট ডিনার লাগে। আমি একটা ক্লাসিক এক্সাম্পল দিয়ে আপনার কাছে ইলাস্ট্রেশনটা ক্লিয়ার করতে চাই। সার্কিটের সব থেকে পপুলার কাপল হচ্ছে ইশারা এবং বিজয়। ইশারা এনার্জেটিক এবং এনথুজিয়াস্টিক একটা গার্ল, আর ইন কন্ট্রাস্ট বিজয় একটা ইন্ট্রোভার্ট এবং ফেমিনিন একটা ছেলে। বাট স্টিল ওদের প্রেমটা কেন অনেক বেশি সুন্দর? বিকজ ওদের কাছে ম্যাটার করে না কে কত বেশি ইফোর্ট দিতেছে, ওরা নিজেরা নিজেদেরকে ঠিক সেভাবে একসেপ্ট করে নিতে পারছে। অল অফ দিস কনক্লুশন প্রুভ একটা প্রেম ভালোবাসা কোনোদিন 50-50 হয় না, 70-30 হয়, 40-60 হয়, 80-20 হয়। বিকজ ক্যালকুলেশন করে প্রেম ভালোবাসা কোনোদিন সাস্টেইন করে না। তার মানে তাদের এন্টায়ার প্রেমিসটা এখন আর ফাংশন করতেছে না। তাদের দ্বিতীয় কথা, মানুষ কখনো নিজের কনফার্মেশন বায়াস থেকে বের হতে পারে না। প্রতিনিয়ত মিথ্যা কথা। আমি জানি না আপনারা প্রেমে কখনো পড়ছেন কিনা। প্রেমে পড়লে একটা পুরুষ বা নারী অলওয়েজ নিজের বেস্ট ভার্সনটা দিয়ে একটা মেয়েকে ইমপ্রেস করতে চায়। আমার বক্তব্য, নিজের কনফার্মেশন বায়াসে আপনি শুরু থেকেই বেরিয়েছিলেন। প্রেম শুরু হওয়ার পর থেকে এখন যখন আপনার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দরকার, মানে আপনার প্রথম 3 মাসে যে রিলেশনের সব থেকে স্পার্কটা থাকে আপনার হানিমুন ফেজ চলে যাওয়ার পর, তখন আপনি কমিটমেন্টে যান বা বিয়ে হওয়ার পর আপনার বাচ্চা কাচ্চা নেওয়ার প্ল্যানিং এর মতো জায়গায় যাওয়া লাগে। তখন আপনার ক্যারিয়ার অবজেক্টিভ, আইডিওলজিক্যাল বিলিফ এই সকল জিনিস নিয়ে পার্টনার সাথে আন্ডারস্ট্যান্ডিং এ বসা লাগে। তো এখানে সব থেকে বড় কম্পারিটিভটা হচ্ছে আমরা দুজন চিন্তা করি তখন দুইজন যেহেতু সারা জীবন একসাথে থাকার প্ল্যান করতেছি, তো তোমার সকল কিছুর সাথে আমি নিজেকে কিভাবে ব্লেন্ড করব বা নিজেকে অ্যালাইন করব। এখন দ্য কোয়েশ্চেন ইজ, আমরা কি প্রিপেয়ার এই ব্লেন্ড করা বা অ্যালাইন করার জন্য? তার আগে আমি ওয়ার্স্ট কেসটা ডিল করে শেষ করে দিতে চাই। তারা মনে করে আমরা তো অপ্ট আউট হইতে পারি না বা মিউচুয়ালি চেঞ্জ হয় কিনা। দুইটা জিনিস হয়। প্রথমত আমরা বিশ্বাস করি আমাদের পৃথিবীতে আপনি ডেফিনেটলি অপ্ট আউট হতে পারেন, বিকজ সেই পৃথিবীতে আপনি প্রেমে পড়ার আগে সেম টাইপের মেন্টালিটির বিলিভের সাথে আপনার প্রেম করা বা বিয়ে করার জন্য পার্টনার চুজ করেন। মানে স্টেটাস কোথায়, মানুষ তো হুট করে প্রেমে পড়ে না। প্রেম করার আগে টকিং ফেজ থাকে, ডেটে যায়, কমিটমেন্ট দিব কি দিব না এরকম ডিসকাশন গুলো চলতে থাকে। তার মানে আমার পৃথিবীতে যখন আপনি আপনার পার্সোনালিটিকে বেশি প্রায়োরিটি দিতেছেন যে একটা মানুষ ইন্ডিভিজুয়াল হিসেবে কিরকম, তখন মোর লাইকলি আপনি একটা ভালো পার্টনার চুজ করতে পারবেন ফ্রম দ্য ভেরি বিগিনিং। বাট 2 নম্বর কথা, যখন মুভ অন করার প্রয়োজন, ওদের দুনিয়ায় কি হবে চিন্তা করেন তো। আপনার এই রিলেশনশিপটা সাস্টেইন করতেছে না। আপনি চান আপনার বাচ্চা কাচ্চারা ভবিষ্যতে একটা সুন্দর লিবার্টি পরিবেশে বড় হোক, যেটা আপনার আইডিওলজি। বাট আপনার পার্টনার হয়তো খুবই ধার্মিক, কনজারভেটিভ, রিলিজিয়াস। আপনি তখন মুভ অন করার সব টাইমে খুব সুন্দর করে একটা ডিসকাশন করতে পারেন যে আমি ঠিক এই কারণে তোমার সাথে আমার বাচ্চাদের ফিউচার ডিজাইন করতে চাই না। কম্প্যারিজনটা খুব ইম্পর্টেন্ট। তাদের পৃথিবীতে আপনি কোনো এক্সপ্লিসিট রিজনই বলতে পারবেন না যার কারণে এই রিলেশনশিপ থেকে বের হওয়া দরকার, বিকজ ওই পৃথিবীতে সারা জীবন একটা মানুষ চেষ্টা করে থাকবে একদিন না একদিন তো আমার জামাই চেঞ্জ হবে, কোনোদিন না কোনোদিন তো আমার এই যন্ত্রণা কমে যাবে। এত সব বিশ্বাসের কারণে এই মানুষটাকে আপনি ট্র্যাপ করে রাখেন এই রিলেশনশিপটাকে টিকে থাকার জন্য। তার মানে মুভ অন ক্যাপাসিটি আমার পৃথিবীতে অনেক ইজিয়ার। আপনি জাস্ট বলতে পারেন আমার এই বিশ্বাসের সাথে তোমার এই বিশ্বাস মিলে না, তাই আমি সরে আসবো। সো বোথ অফ দ্য টিম যেহেতু এগ্রি করে এটা টক্সিক বা এক্সট্রিম ওই যে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে না, তো আই থিঙ্ক ওই সকল জায়গায় ডিবেটটা জাজ হবেই না। বাট মোর ইম্পর্টেন্টলি 4 নম্বর ফ্ল্যাশ পয়েন্ট, কেন আমরা এটা জিতবো, দ্যাট ইজ তাদের পৃথিবীতে আপনি যখন পার্টনারকে জাজ করবেন যে আমাকে বদলে দিতে পারে কি পারে না, সেটা আপনি কিভাবে জাজ করবেন এই ক্ল্যারিটিটা গভর্নমেন্ট মেস দেয় নাই। তখন আপনি পার্টনারকে ইউজুয়ালি জাজ করবেন ম্যাটেরিয়ালিস্টিক জিনিস দিয়ে, যে আচ্ছা তোমাকে বিয়ে করার পর আমার কি অ্যাকচুয়ালি ইনকাম বাড়ছে, তুমি কি আমার ঘরের লক্ষ্মী, আর তোমাকে বিয়ে করার পরে কি আমার কপাল খুলছে, আচ্ছা খুলে নাই কেন, আমার স্ট্রাগল কমে নাই কেন, তার মানে তুমি উই আর নট মেড ফর ইচ আদার। এই সকল কথাবার্তা গুলো তখন শুরু হয়ে যায়। তখন দুইটা পার্টনারের মধ্যে ডাউট শুরু হয় যে আমরা তো পারফেক্ট ম্যাচ না নিজেদের জন্য, বিকজ আমাদের কারো ভাগ্যই পরিবর্তন হয় না। অল অফ দ্য ম্যাটেরিয়ালিস্টিক ডিসকাশন একটা ইন্ট্রেন্সিক ভালোবাসার মধ্যে চলে আসে। আমরা মনে করি এটা ভালোবাসার সাথে কনফ্লিক্ট তৈরি করে, বিকজ আপনি জাজ করতেছেন ম্যাটেরিয়ালিস্টিক বেনিফিট দিয়ে আপনার পার্টনার ভালো নাকি খারাপ। লাস্ট কম্পারেটিভ, লাস্ট ক্ল্যাশ পয়েন্ট, আমরা মনে করি সেই পৃথিবীতে মানুষকে গ্রো করবে নাকি ইভলভ হবে কিনা।
দিল ভাই আপনাকে অনেক কথাবার্তাগুলো বলছে, আমি বলতে চাই স্টেটাস কোতে সেলফ গ্রোথের জন্য আপনার একটা ছেলে বা একটা মেয়ের পিছনে অনেক অ্যাক্টিভ পুশ আছে। কেন একটা ছেলে টাকা পয়সা কামিয়ে লুক্রেটিভ একটা ক্যারিয়ার বানাইতে চায়, একটা অ্যাক্টিভ ইনসেন্টিভ ফিল করে, বিকজ ও যদি ভবঘুরে হয়ে থাকে ওকে তো এমনিতেও কোনো মেয়ে চুজ করবে না। সিমিলারলি বিয়ে করার পর বা প্রেম করার পর সে যাতে তার প্রেমিকাকে একবার হলেও 5 স্টারে ডেটে নিয়ে যেতে পারে সেই জন্য একটা ইম্পোর্ট দিতে থাকে। আমি আপনাদেরকে যেই কনক্লুশন লাইনটা পৌঁছাতে চাই সেটা হচ্ছে, এই জাত প্যানেলে আপনাদের হয়তো মুশফিকের মতো বউ চলে যাইতে পারে, প্রেম ভেঙে যাইতে পারে, জীবনের সবকিছু হয়তো ক্ষণস্থায়ী, বাট যেটা ফিক্স এবং ইটার্নাল সেটা হচ্ছে আপনি নিজের সেলফ এজেন্সিটাকে শুরু থেকে কিভাবে বিল্ড আপ করেছেন, আপনার বিলিফ সিস্টেম কি। কারণ সবই ক্ষণস্থায়ী হলেও আপনি নিজের এই সত্তা, নিজের এই দেহ, নিজের এই সারাউন্ডিংস নিয়ে চিরজীবন বেঁচে থাকবেন, নিজের মেমোরি নিয়ে যে চিরজীবন বেঁচে থাকবেন, যেটা খুব সুন্দরভাবে আপনার টিনেজে, আপনার টিনেজ পরিসর থেকে, প্রেম থেকে শুরু করে আপনার পরবর্তী জীবনে বিয়ের পর বাচ্চার বাবা হওয়া পর্যন্ত ম্যাটার করে, বিকজ আপনার এই এজেন্সিটা আপনার নেট হ্যাপিনেস ডিফাইন করে। তার মানে আপনি যে গ্রো হবেন বা সেলফ ইভলভ হবেন, এই সকল কিছু আপনার থ্রুআউট দ্য টাইম আপনি নিজে থেকে ডিজাইন করেন। মানে এমন কোনো আর্জেন্ট সিচুয়েশনই নাই যেখানে আপনার পার্টনার আপনাকে না চেঞ্জ করলে আপনি আসলে কি বলে ওই বদলে দেওয়ার আশায় বসে থাকবেন, বা আপনি কোনোদিন খুব ভালনারেবল সিচুয়েশনে পড়ে যাবেন। এই ডিসকাশনটার এনাদার ইম্প্যাক্ট আছে। ইম্প্যাক্টটা হচ্ছে স্টেটাস করতে বিয়ের আগে কিন্তু আমরা দুইজন মানুষ মেন্টালি প্রিপারেশন নেই। ইট ইজ লাইক অন্য একটা নতুন মানুষের সাথে আমার বেড শেয়ার করা লাগবে। কেউ হয়তো আমার পার্টনার হয়তো তার ঘর শহর পরিবার ছেড়ে আমার সাথে একসাথে লিভিং করা শুরু করবে, ওকে তো আমার স্পেস দিতে হবে। এই অ্যাডজাস্টমেন্টের জন্য আমাদের অনেক কিছু কম্প্রোমাইজ করা লাগে ফ্রম বোথ সাইড। এই কম্প্রোমাইজেশনটা বিয়ে বা সম্পর্কের সব থেকে খুব সুন্দরতম দিক। এই জন্যই আমরা যখন প্রেমে পড়ি বা বিয়ে করার জন্য অপশন শুরু করি, তখন আমরা বলি যে নতুন একটা জীবনের অধ্যায় শুরু করতে যাচ্ছি, বিকজ আমি এতদিন পর্যন্ত জীবনকে যেভাবে দেখেছি বিয়ের পর আমি ঠিক সেভাবে দেখবো না, বিকজ আমার পার্টনারটার অপিনিয়ন, পার্টনারটার সে, পার্টনারটার পার্সোনালিটি সবকিছুর সাথে আমাকে ব্লেন্ড বা অ্যালাইন করে চলতে হবে। বিকজ ভালোবাসা এইভাবেই ফাংশন করে, রাদার দেন কাউকে আমি দায়বদ্ধতা চাপিয়ে দিই যে তুমি আমাকে চেঞ্জ করে দিবা তারপর আমি চেঞ্জ হবো। বাট ইন কন্ট্রাস্ট আপনার প্রেম তো চেঞ্জ হয়, মানে লাইক আপনার এই প্রেমটা ভেঙে গেলে পরে হয়তো আপনি আরেকটা নতুন প্রেম করবেন, তখন আমরা কি করি চিন্তা করেন তো, আমরা সবসময় সেই টাইপের কাজগুলো করতে অ্যাভয়েড করি, সেই টাইপের গানগুলো শুনতে অ্যাভয়েড করি যেটা আমরা প্রাক্তনের সাথে করেছি, বিকজ আমাদের কাছে মনে হয় ওই মানুষটা আমার ওই পার্সোনালিটিটাকে শেপ করেছে, ওই মানুষটা আমার ওই পার্সোনালিটিটার সাথে অ্যালাইন ছিল, আমরা সেগুলো ভুলে থাকতে চাই। কেননা আমরা তখন নিজেদের সত্তা হারিয়ে ওই মানুষটার জন্য এভাবে নিজেকে চেঞ্জ করেছিলাম। রাদার দেন আমাদের পৃথিবীতে কম্প্রোমাইজেশনটা এভাবে শুরু হয় যে বিয়ে বা প্রেম মানে আপনি যখন নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করতেছেন, তখন আপনার পার্টনারটা একটা আননোন মানুষ হতে পারে, একটা ভালো মানুষ হতে পারে, একটা খারাপ মানুষ হতে পারে, তাকে সে যেভাবে আছে সেইভাবে যদি আপনি ব্লেন্ড বা অ্যালাইন হয়ে সম্পর্ক টিকে রাখতে পারেন, প্রেম করেন, বিয়ে করেন, সিচুয়েশনশিপ করেন, হোয়াট এভার করেন, আদারওয়াইজ মুভ অন করেন, দুইটা জায়গায় আপনি খুব ইজিলি নেট হ্যাপিনেস পান, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং পান, সাস্টেনেবিলিটি পান। ভেরি প্রাউড টু অপোজ।